প্রিয় বন্ধুরা আপুরা আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দয়ায় ভালো আছি। কড়াইয়ে তেল গরম হচ্ছে আর ডিমে হলুদ লবণ দিয়ে বাটিতেই ঝাঁকিয়ে নিয়ে মাখাচ্ছি। কড়াইয়ে তেল লাগবে তাই তো একটু তেল দিয়ে দিলাম। ডিমগুলো ঝাঁকিয়ে নিয়ে ডিমগুলো দিয়ে ওই বাটিতে একটু পানি দিয়ে রাখলাম। এরপর একটু ডিমগুলো নাড়া দিয়ে দিলাম। তারপর কষানো মাছের গামলাটি নিয়ে যাচ্ছি রাইস কুকারের কাছে, কারণ এগুলি রাইস কুকারেই দিয়ে দিব। সেখানে আছে সজনে ডাঁটা দিয়ে আলুর ঘাঁটি। তার মধ্যে সবগুলি ঢেলে দিয়ে ওই গামলায় পানি নিয়ে আবার রাইস কুকারে দিয়ে দেব। মাছের তেল পেঁয়াজ গামলার মধ্যে রয়ে গেছে, এই জন্য একটু পানি দিয়ে ধুয়ে আবার রাইস কুকারে দিয়ে দিলাম। পানি দেওয়ার পর ঢাকনা দিয়ে রেখে চলে আসলাম ডিমের কাছে। আবার ডিম কিছু চুলায় রেখে একটু নাড়া দিয়ে দিলাম। আবার একটু পরে নাড়া দিয়ে নামিয়ে ফেলবো কড়াই সহ। চুলা থেকে ডিমের কড়াই সহ নামিয়ে রাখবো। ডিম সহ কড়াই নামিয়ে রেখে দিয়ে দিলাম কাঁচা মরিচের কড়াই। ছোট্ট কড়াইয়ে কাঁচামরিচ ভাজে নেব আলু ভর্তার জন্যে। মরিচ ভাজা হইতে একটু সময় লাগবে, সেজন্য আমি ডিমের কাছে আবার যাব, কারণ কড়াই থেকে ডিমগুলো উঠিয়ে নেব। একে একে সবকটি ডিম তেল সহ উঠিয়ে নিচ্ছি। তেল সহ ডিমগুলি কড়াই থেকে উঠিয়ে নিয়ে একটি গামলায় রাখলাম। ওঠানো শেষ, চলে আসলাম কাঁচামরিচের কড়াইয়ের কাছে। এসে দেখি হালকা একটু ভাজা হয়েছে, আরও অনেক সময় লাগবে সম্পূর্ণ ভাজা হইতে। গামলার ডিমগুলো সজনে ডাঁটা দিয়ে আলুর ঘাঁটির মধ্যে দিয়ে দিব। দেখি আমি আলুর ঘাঁটির কি অবস্থা, অতি সাবধানে আস্তে আস্তে নেড়ে দিচ্ছি, কারণ মাছ দিয়েছি। জোরে নেড়ে দিলে মাছ ভেঙে যাবে। নেড়ে দেওয়া শেষ, ঢাকনা দিয়ে আবার চলে আসলাম কাঁচামরিচের কাছে। এখন দেখি মোটামুটিভাবে ভাজা হয়ে এসেছে। কাঁচামরিচ একটু শুধু মরিচের ভর্তা বানাবো পেঁয়াজ দিয়ে, আবার আলু ভর্তার মধ্যেও দেব। এই জন্য একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। যাই হোক, ভালোভাবে মরিচ ভাজা হলে মরিচের গন্ধটা থাকে না। ভালো থাকেন সবাই, আল্লাহ।